হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই মুহূর্তে আমি আছি একটা টেম্পল বিষ্ণুপুরের। আমি আপনাদের এর আগের ভিডিওতে যা হালকা করে দেখিয়েছি, মানে একদম বিষ্ণুপুরের আমাদের যে জোর বাংলার মন্দির আছে, সেই জোর বাংলা মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধাশ্যাম টেম্পল, মানে রাধাশ্যাম মন্দির। তো এই রাধাশ্যাম মন্দির মানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় এই টেম্পল, আর এটা হচ্ছে ঢোকার এন্ট্রি গেট। তো আমি আপনাদের আজকে এই রাধাশ্যাম মন্দিরের কিছু হিস্টোরি তুলে ধরবো এবং এই মন্দির চত্বর পুরো আপনাদের সব ঘুরিয়ে দেখাবো। এখানে কোথায় ভোগ মানে বিতরণ করা হতো, অ্যান্ড কোথায় নাটমঞ্চ, মানে এখানে নাটমঞ্চ মানে বিভিন্ন ধরনের আগেকার আমলে, আগেকার যুগে রাজরাজাদের আমলে কিনা বিভিন্ন ধরনের নৃত্য হতো। তো সেগুলো কোথায় হতো বা এই যে জায়গাটা কোথায় কি কি আছে সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। তাই আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন, এতে কি না আমি যখনই কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই ভিডিও স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। লেটস গো। ভিডিও শুরুর প্রথমেই বলে দিই, শারীরিক অসুস্থতা থাকার কারণে অনেক দিন আমি আমার এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি। আজকে আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওগুলি আমার আগের থেকেই করা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এডিট করে এই ভিডিওগুলি আমি ইউটিউবে পোস্ট করতে পারিনি। এরপর থেকে কন্টিনিউ আপনারা আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই রাধাশ্যাম মন্দির। এটা অবস্থিত এই বিষ্ণুপুর মন্দির নগরীর যে জোর বাংলার মন্দির, সেই জোর বাংলার মন্দিরের একদম পাশেই। অসংখ্য বড় এই মন্দির। আমার চ্যানেলে আপনারা আরও এই বিষ্ণুপুরের মন্দির নগরের অনেক মন্দিরের ভিডিও পেয়ে যাবেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন। এখন আমরা যে দিকটা দিয়ে ঢুকছি এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, আর এখানেই করা আছে অনেকগুলি কক্ষ যেখানে প্রহরীরা পাহারা দিতেন। আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম, আর আজকে আমি এই মন্দির সম্পর্কে বিশদে তথ্য আপনাদের দেবো এবং দেখাবো। রাধাশ্যাম মন্দির, এই মন্দিরের কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি। ল্যাটারাইট পাথরের নির্মিত একরত্ন শ্রেণীর এই মন্দিরটি খলিচুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্গাকার ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরটি ঈষৎ ছাদের উপর রয়েছে একটি মাত্র চূড়া। মন্দিরটি ল্যাটারাইট পাথরের হলেও পঙ্খ এর আবরণে ঢাকা পাথরের ওপর বিভিন্ন প্রকারের কারুকার্য। গর্ভগৃহের সামনের দেওয়ালে রামায়ণের নানা দৃশ্য, অন্তঃসায়ন, বিষ্ণু এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা রাধাকৃষ্ণের মূর্তিতে সুসজ্জিত। মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিনহইয়া নির্মাণ করেন। এই মন্দির চত্বরের ভেতরে রয়েছে মূল মন্দির, নাটমঞ্চ ও ভোগকক্ষ। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী মঞ্চ, আর পাশেই এই বড় উঁচু জায়গাটি হচ্ছে নাটমঞ্চ। আগেকার দিনে এই জায়গাতে হতো বিভিন্ন ধরনের নৃত্য অনুষ্ঠান, আর এই মন্দিরের দেয়ালে করা আছে বিভিন্ন দেবদেবীর মূর্তিসহ আরও বিভিন্ন কারুকার্য। আর এই মন্দিরের ভেতরে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমার এই ক্যামেরার মধ্যে। এই
মন্দিরের আরও কিছু ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরছি, তাই ভিডিও স্কিপ না করে আপনারা সবাই দেখতে থাকুন। আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন বীর হাম্বির উদ্যান। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরের ভিডিও। আমি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, আপনাদের আজকে আমি দেখালাম রাধাশ্যাম টেম্পল, যেটা আমাদের বিষ্ণুপুরের যে জোড়বাংলা মন্দির, সেই জোড়বাংলা মন্দিরের কাছেই অবস্থিত। জাস্ট আমি একদম এক্সিটে আছি, ওখানে আমার বাইক রাখা আছে। তো আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। আর আপনাদের সাথে আবার নতুন কোনো জায়গায় নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।